السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت से सबाई बोली अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম আবারও জানাই আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো।
পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গেলে 5টি শর্তের কথা তাও গত জুমায় আলোচনা করা হয়েছে। 1 নম্বরে ঈমান ঠিক করতে হবে। ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। নাম্বার 2, ইবাদতগুলি ঠিক করতে হবে। নাম্বার 3, মুআমালাত ঠিক করতে হবে। নাম্বার 4, মুআশারাত ঠিক করতে হবে। নাম্বার 5, আখলাক ঠিক করতে হবে। এই 5টি শর্ত নিয়ে গত জুমায় আলোচনা করা হয়েছিল। এই 5টি শর্ত যদি আমার মধ্যে পাওয়া যায়, এই 5টি শর্ত যদি আমি পূরণ করতে পারি, তাহলে আমি পুরোপুরি ইসলামে প্রবেশ করলাম। আর এই 5টি শর্তের কোনো একটি শর্ত যদি আমার মধ্যে কমতি থেকে যায়, তাহলে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই। এবার আসলে এই 5টি শর্ত আমার দ্বারা পূরণ করা সম্ভব হবে কখন? আমি চাইলেই 5টি শর্ত পূরণ করতে পারবো না, এর জন্য একটি যোগ্যতার প্রয়োজন আছে। ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে 5টি শর্ত পূরণ করতে হবে। এই 5টি শর্ত পূরণ করার জন্য একটা যোগ্যতার দরকার আছে। আমাকে একটা যোগ্যতা হাসিল করতে হবে। এই যোগ্যতা যদি আমি হাসিল করতে পারি, তাহলে আমার দ্বারা এই 5টি শর্ত পূরণ করা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আগের জুমায় আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পরিপূর্ণ মুসলমান যতক্ষণ পর্যন্ত হতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত কবরে জানি আসো না। কবরে যাইতে হলে পরিপূর্ণ ইসলাম মানতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলিম ইসলামে প্রবেশ করতে গেলে কি লাগবে? 5টি শর্ত গত জুমায় বলা হয়েছিল। এই 5টি শর্ত এবার আমি পালন করতে পারবো কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে আয়াতটা বলেছেন, এই আয়াতে প্রমাণ করে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। যদি যথাযথভাবে আল্লাহকে ভয় করো, তাহলেই তুমি পুরোপুরি মুসলমান হইতে পারবা। তার মানে আমার দ্বারা ওই 5টি শর্ত আদায় করা সম্ভব হবে। কখন সম্ভব হবে? যখন আমি তাকওয়া নামক যোগ্যতা আমি হাসিল করতে পারবো। সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এরপরে বলছেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মানে মুসলমান হইতে গেলে আমার তাকওয়া নামক যোগ্যতা অর্জন করতে হবে। আর তাকওয়া নামক যোগ্যতা যখন আমি অর্জন করতে পারবো, তখন আমার দ্বারা এই 5টি শর্ত পূরণ করা সম্ভব হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাত তাকওয়া রাসু কুল্লি হিকমা,
ইন্নাত তাকওয়া রাসু কুল্লি হিকমা, তাকওয়া হলো ধর্মীয় সব জ্ঞান, সব বুঝের মূলে হলো তাকওয়া। সবকিছুর মূলে কি? তাকওয়া। তাকওয়া যদি আমার থাকে তাহলে আমার দ্বারা এই 5টি শর্ত পূরণ করা সম্ভব হবে। আমার দ্বারা আল্লাহর সমস্ত হুকুম রাসূলের তরিকা অনুযায়ী মানা সম্ভব হবে। আর যদি আমার ভিতরে তাকওয়া না থাকে তাহলে এই 5টি শর্ত পূরণ করা আমার দ্বারা কখনো সম্ভব হবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসো না। আর খাঁটি মুসলমান হইতে চাও, এর আগে আমি বলে দিয়েছি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। যেমন ভাবে ভয় করা দরকার ঠিক তেমন ভাবে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলেই আমি একজন খাঁটি মুসলমান হওয়া আমার দ্বারা সহজ হবে, সম্ভব হবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা অনেকে বলে থাকি আল্লাহ তো এখানে বলেছেন মুসলমান না হয়ে কবরে আসো না, তাহলে মরার আগ দিয়ে মুসলমান হয়ে যাব। মরার আগ দিয়ে কি মুসলমান হয়ে যাব? কেবল তো আমার বয়স 30, কেবল আমার বয়স 25, কেবল আমার বয়স 40, এখনো তো 60 মেলা দূরে আছে, 70 আরো অনেক দূরে আছে। ঠিক আছে, আল্লাহ যখন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না, আমি মুসলমান হয়েই কবরে যাব, মৃত্যুর আগ দিয়ে মুসলমান হব। যা করা দরকার মৃত্যুর আগ দিয়ে করব। এখন যত আকাম কুকাম আছে আমি সব সেরে নেই। মৃত্যু যখন আসবে, মৃত্যু আসার আগ দিয়ে 60 বছর এখনো আমার অনেক দূরে পড়ে আছে, মাত্র আমার বয়স চলতেছে 25। মরার আগ দিয়ে আমি ইসলাম গ্রহণ করবো, পরিপূর্ণ ইসলাম মানব। এবার আপনারাই বলুন, মৃত্যু যে আমার আসবে এই সময় কি আমার জানা আছে? আমার বয়স এখন 25, আমার বয়স 30 বা আমার বয়স 40, আমি অপেক্ষায় আছি 60 বছরের, আমি অপেক্ষায় আছি, আমার দাড়ি এখনো পাকে নাই, মাথার চুল এখনো আমার কাছে আছে, আমি সেই অপেক্ষায় আছি। আমার ঈমান ঠিক আছে? আমার বিশ্বাস নাই যে আমার মৃত্যুটা যে এটা কোন সময় হবে এটা আমার জানা নাই, এই কথার উপরে ঈমান আনতে হবে। আমার মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এখানে মসজিদে আসতে ইবাদত করার জন্য এখান থেকে বাইরে হওয়ার সময় আল্লাহ আমাকে নাও দিতে পারে। এই কথার উপর বিশ্বাস আনতে হবে, ঈমান আনতে হবে। কিন্তু আমার ঈমান এত মজবুত নয়, আমার ঈমান নরমাল। আমি বলতেছি এখন আমার চুল কাঁচা আছে, এখন বয়স আমার মাত্র কেবল 25, এখনই কবরে যাব, সময় তো অনেক বাকি আছে, লম্বা সময় আছে। শেষ সময়ে গিয়ে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব। আমার ঈমান ঠিক নাই, ঈমানের মধ্যে আমার কমতি রয়ে গেছে, যার কারণে মরার আগ দিয়ে যতই আমি চেষ্টা করি কাম হবে না। এজন্য আমার ঈমানকে মজবুত করতে হবে। মৃত্যুর সময় আমার নির্ধারিত নাই, যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে, সুতরাং এক্ষুনি আমাকে প্রস্তুতি নিতে হবে। সে কথাই আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার ঠিক তেমন ভাবে ভয় করো, যেমন তাকওয়া অবলম্বন করা দরকার ঠিক তেমন ভাবে তাকওয়া অবলম্বন করো। এবার তাকওয়া অবলম্বন করব কোন পন্থায়? আল্লাহ বললেন পরিপূর্ণ ইসলাম মানতে গেলে তাকওয়া লাগবে, তাকওয়ার বিকল্প নাই। এবার আসুন তাকওয়া আমরা অবলম্বন করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় তাকওয়া অবলম্বনের কিছু পদ্ধতি আমাদেরকে বাতলায়া দিয়েছেন। এই পদ্ধতিগুলো যদি আমরা ফলো করি তাহলে তাকওয়া অবলম্বন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে।
তাকওয়া অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার বান্দারা, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া নামক গুণ হাসিল করো। কিভাবে হাসিল করা যাবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন, যারা সত্যবাদী, সত্যবাদী যারা, এদের সঙ্গে সম্পর্ক কায়েম করতে হবে, এদের সহবতে থাকতে হবে, এদের সহবত লাগবে। যদি এদের সাথে আমরা সম্পর্ক কায়েম করতে পারি, তাহলে তাকওয়া নামক গুণ অর্জন করতে পারবো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়া অবলম্বন করতে হলে, তাকওয়া নামক গুণ হাসিল করতে চাইলে সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গী হয়ে যাও। এবার সাদিকিন কারা? সাদিকিন কারা? যাকে তাকে সাদিকিন বলা যাবে? আমরা অনেকেই বলে থাকি একজন হিন্দু, কিন্তু খুব সত্য কথা বলে, মিথ্যা কথা বলেই না। আমরা বলতেছি একজন সত্যবাদী। একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান মিথ্যা কথা বলে না, আমরা বলতেছি খুব সত্যবাদী লোক। আসলে কি সে সত্যবাদী? একজন হিন্দু মিথ্যা কথা বলে না, সবসময় সত্য কথা বলে, তাহলেই তাকে কি সত্যবাদী বলা যাবে? সত্যবাদী কারা? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন উত্তর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিন কারা, প্রকৃত সাদিকিন কারা, এখানে সেই কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তারাই হলো সত্যবাদী। কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর যারা ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা এটার উপর কোন প্রকারের সন্দেহ রাখেনি। আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, এবং এর উপর কোন প্রকারের সন্দেহ অবকাশ রাখেনি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর কারা? যারা নিজেদের মাল, সম্পদ, অর্থ দিয়ে যারা জিহাদ করেছে, বিআনফুসিহিম, এবং নিজেদের জান দিয়ে যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী, তারাই হলো সত্যবাদী। তাহলে যাকে তাকে সত্যবাদী বলা যাবে না। একজন সত্য কথা বলে কিন্তু ঈমান নাই, আমরা তাকে সাদিকিন বলতেছি, এটা কি ঠিক? আল্লাহ বললেন, সত্যবাদী হতে গেলে 1 নম্বরের শর্ত আল্লাহর উপর ঈমান আনতে হবে। 1 নম্বরের শর্ত কি? আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা মানে না, তারা সারা জীবন মওত পর্যন্ত সত্য কথা বললেও তাদেরকে সাদিকিন বলা যাবে না। তারা 1 নম্বরের মিথ্যাবাদী। যদিও তারা সত্য কথা বলে, 1 নম্বরের মিথ্যাবাদী তারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। এজন্য যারা সাদিকিন বান্দা, যারা সত্যবাদী বান্দা, যারা খাঁটি মুত্তাকি বান্দা, তাদের সহবত লাগবে। তাদের সহবত যদি আমরা
গ্রহণ করতে পারি, তাদের সাথে সম্পর্ক যদি আমরা কায়েম করতে পারি, তাহলেই আমরা তাকওয়া নামক বস্তু অর্জন করতে পারবো। আর তাকওয়া নামক বস্তু অর্জন করতে পারলেই আল্লাহ বলেছেন আমার জন্য পরিপূর্ণ ইসলামে পরিপূর্ণ মুসলমান হওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া নামক গুণ হাসিল করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।